সব থেকে বড় খবর আজকের, এবার খেলা জমে ক্ষীর। কি হতে চলেছে খানাকুলের বুকে? আমরা খেলবো না, পাগলামি করবি, লাল কার্ড দেখাবার গ্যালারির বাইরে ফেলে দেবো। যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্মফুলে, বাংলা মানুষ বলছে তাই ভাই জানতো মাইটাই। আরে যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্মফুলে, বাংলার মানুষ বলছে তাই ভাই জানতো মাইটাই। আরে যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্মফুলে, শ্রমিক কৃষক বলছে তাই ভাই জানতো মাইটাই। তাই যারাই ছিল তৃণমূলে এলাকার জন্য কোনো কাজ করেননি। অন্যদিকে তৃণমূল প্রার্থী পলাশ রায়ের প্রতিও সাধারণ মানুষের কোনো সমর্থন নেই বলে তিনি মন্তব্য করেন। নওশাদ সিদ্দিকীর মতে খানাকুলের মানুষ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প হিসাবে আইএসএফ এর ওপরই আস্থা রাখছেন। উন্নয়নের স্বার্থে এবং অধিকার আদায়ের লড়াইয়ে শেখ সাদ্দাম হোসেনকে জয়ী করার আহ্বান জানান তিনি। মিথ্যার বোঝা হালকা হবে, সত্যের পাল্লা ভারী, বিজয় নিশান উড়বে এবার, প্রস্তুত আমরা তারি। দাড়িপাল্লা দাড়িপাল্লা মার্কা মোদের, দাড়িপাল্লা দাড়িপাল্লা মার্কা মোদের, দাড়িপাল্লা। আমরা খেলবো না, পাগলামি করবি, লাল কার্ড দেখাবার গ্যালারির বাইরে ফেলে দেবো। যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্মফুলে, বাংলা মানুষ বলছে তাই ভাই জানতো মাইটাই। আরে যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্মফুলে, বাংলার মানুষ বলছে তাই ভাই জানতো মাইটাই। আরে যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্মফুলে, শ্রমিক কৃষক বলছে তাই ভাই জানতো মাইটাই। তাই যারাই ছিল তৃণমূলে আমাদের বিপিএম মেশিনে সুইচটা টিপবেন, সেটা হচ্ছে খামচি। আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণের কাছে আমরা বার্তা দিচ্ছি, সেখানে যেখানে খামচিহ্ন দেখবেন, আইএসএফের খামচিহ্ন দেখবেন, আপনারা সেখানে এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে। আমাদের কমিউনিটি এবং আইএসএফের নেতৃত্বরা সেভাবে বুথে পৌঁছে মানুষকে আমরা কাউন্টার করে উঠতে পারিনি। মিডিয়ার একটা হেভি অংশ যারা কর্পোরেট দ্বারা পরিচালিত, তারা এই প্রোপাগান্ডাকে চালিয়েছিল। ফলে আইএসএফ লেফট ফ্রন্টে যে ভোট ছিল, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের পক্ষে গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে এবং আমাদের ভোট পার্সেন্ট কমেছে। 2026 এখানে বিদায়ী বিধায়ক বিজেপির তার ভূমিকা, বিজেপিকে যারা ভোট দিয়েছিল তারাও জানে, যারা বিজেপিকে ভোট দেয়নি তারাও জানে। কিছু তিনি করতে পারেননি, সেটা নয় যে একজন বিধায়ক হিসাবে যে ভূমিকা রাখা দরকার তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কয়েকবার চমকেছে কয়েকজনকে সেই ভিডিও ভাইরাল করে নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছে। এটা 2026 বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, সুতরাং একটা বিকল্পের দরকার। বিকল্পটা হচ্ছে বামপন্থী আইএসএফ। তাই আমাদের সমর্থনে আইএসএফ এখানে খামচিনে প্রার্থী দিয়েছে। আমাদের সাদ্দাম হোসেন ভাই দাঁড়িয়েছেন, আমাদের পূর্ণ শক্তি নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। এবারে রেজাল্ট 2021-এর রেজাল্ট হবে না, এবারে রেজাল্ট বেটার হবে। এবার এখান থেকে খানাকুল থেকে তৃণমূল তো কোনো ভাবি জায়গা পাচ্ছে না, বিজেপি বরস্ত হচ্ছে, খামচিনে যাচ্ছে। দেখুন আজকে যা পরিস্থিতি, জনগণ এবার না ইলেকশন কমিশনকে বয়কট করে, শোকজ করে, যা পরিস্থিতি জানতে পারছে। কিন্তু এটা হলো কেন? এটা বিজেপি তৃণমূল মিলে ইসিআইকে সামনে রেখে খেলা খেলছে। বৈধ ভোটার 2002-এর এসআইআর লিস্টে পিতার নাম আছে, পিতার নাম দেখিয়ে পুত্র কন্যা পাস হলো, অর্থাৎ বৈধ ভোটার হলো। যেই পিতার নাম দেখিয়ে পুত্র কন্যা বৈধ হলো, সেই পিতা এখন হয়ে গেছে অবৈধ ভোটার। সম্পূর্ণরূপে বাংলার বাঙালি মানুষকে হয়রানি পেরেশানি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পিছনে তৃণমূল বিজেপি যুক্ত আছে, বিরোধী হচ্ছে। আপনি বলেছেন দেখা গেছে তৃণমূল কংগ্রেসই দিয়েছে, অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, তাহলে কি এসআইআর করার জন্য তৃণমূল কংগ্রেসই যুক্ত আছে চক্রান্ত? আমি তো জোর গলায় আজও বলছি যে আন্ডার অ্যাডজুডিকেশন, তার আগে চলে যান লজিক্যাল ডিসক্রিপেন্সি। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, ইভেন কেরালা এখন তামিলনাড়ু অবিজেপি রাজ্য তো এসআইআর হচ্ছে। কোন জায়গায় দেখেছেন আন্ডার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন বা এই ধরনের মুড়িমুড়কির মতো নাম ডিলিট হচ্ছে? ওখানকার রাজ্য সরকার চায়নি, কেরলের বামপন্থী সরকার ওখানে চাইনি হয়নি, তামিলনাড়ু তো সরকার চাইনি হয়নি, পশ্চিমবঙ্গ সরকার এই হজপচ চেয়েছেন, তাই জন্য হয়েছে। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করেছে এসআইআর এর জন্য, প্রায় 90,000 অফিসার দিয়েছেন এসআইআর এর জন্য, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলো। সেই সুযোগটা বিজেপি কাজে লাগাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট করছে। এই যে এন্টায়ার প্রসেস যেটা চলছে, এটা তৃণমূল বিজেপি মিলে এই বাইনারি পলিসি তৈরি করছে। তা আমরা এই রবীন্দ্রনাথের মাটি, কাজী নজরুলের মাটি, এই মাটিতে যারা বাঙালিকে ডিস্টার্ব করবে তারা আমরা ছেড়ে কথা কোনোভাবেই নয়। আমরা আইনি লড়াই গেছি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আইনি লড়াই যায়নি, এটা দুর্ভাগ্য আমাদের। যাওয়া দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারের। বাংলার মানুষ যারা বৈধ ভোটার কিন্তু অবৈধ ঘোষণা করেছে, যাদেরকে ডিলিট করেছে, তারা প্রশ্ন তুলুক যে রাজ্য সরকার কি করছিল, কেন যায়নি আইনি লড়াই? মানুষের নামে কোনো মানুষের নাম দিয়ে কোনো কুকুর পোষার এই আমরা এটা দেখাবো না, কারণ এই ধরনের কাজ করতে পারি না। এতটুকু বলছি, শওকত সাহেব শুধু হারছে না, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল বিজেপিকে আমরা বামপন্থী আইএসএফ হারাচ্ছি। বিধানসভায় যাচ্ছে সাদ্দাম হোসেন, বিধানসভায় যাবেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়, বিধানসভায় দীপশিতা দি, মীনাক্ষী দি, প্রিয়াঙ্কা বর্মন থেকে শুরু করে বিশ্ববিদ্যা থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, ক্যানিং পূর্ব থেকে, অর্থাৎ এবারে 148 ফিগার। একটা কথা বলে আমি একটা বলছি, উত্তর দেবো, আমি একটা কথা বলে লোকাল
তৃণমূলের যে কথা বলছে তারা আর কোনো ইস্যু নয় আমাদের প্রার্থী সম্পর্কে, আমাদের বামেরা যারা এখানে সংগঠন আমরা তৈরি করছি, কোনো ইস্যু নয় বলা। 5 বছর ধরে কি ঘাস কাটছিল? 5 বছর ধরে আমরা মাঠে মাঝে থেকে কাজ করে গিয়েছি। দেখুন, এটা দারুণ একটা কোশ্চেন করেছেন, আমি জোর গলায় বলতে পারি। আপনারা দেখেছেন আমাদের পাশে বামপন্থী নেতৃত্বরা দাঁড়িয়ে আছেন, যে বিমান স্যারের সাথে আমার যখন লাস্ট কথা হয়েছে, অর্থাৎ আমাদের চেয়ারম্যান, সেখানে একটা কথা স্পষ্ট হচ্ছে, আমরা 30টা প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, আমরা নিয়েছি 31টা জায়গায় আমরা প্রার্থী দেবো, অর্থাৎ জোটটাকে আমরা জোর ধর্ম পালন করবো। এবং সাথে সাথে একটা প্রসঙ্গে করে আমি বিমান স্যারে বলেছেন ফ্রেন্ডলি ফাইট হয় না, সুতরাং কোনো জায়গায় দ্বিতীয় প্রার্থী পড়বে না আমাদের জোটে। যে আরএসপি বলুন, মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লক বলুন, বাসন্তী বলুন বা নন্দীগ্রাম বলুন, সেখানে সব জায়গাতেই আছে। আমরা বিমান স্যারের কাছে অনুরোধ করেছি, তাকে জানিয়েছি, দেখবেন সময়ের সাথে সাথে সমস্ত প্রার্থীগুলো প্রত্যাহার হবে। অফিসিয়ালি আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি, বিমান স্যারের সাথে কথা হচ্ছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবির 1000 কোটি টাকা নিয়ে বিজেপির সঙ্গে কি কোশ্চেন আমাকে বলুন, তারপর উত্তর 1000 কোটি ডিল করেছে বিজেপির সঙ্গে, বাবরি মসজিদ তার চাইনি, তিনি বলছেন আমাদেরকে কোনো টাকা দেয়নি, বামপন্থী নেতা দেয়নি, দিলেও নেবো না আমরা। আমরা কোটোটা তুলে লোকের কাছে ভিক্ষাতে পারি করবো। শুনে একটা কথা বলো, তৃণমূলকে বলবেন ওসব শিখাতে হবে না, মুসলমান সমাজের সাথে গাদ্দারি। সব থেকে বড় গাদ্দার মুসলমানদের সাথে করেছে তৃণমূল। ওয়াকাফ নিয়ে গাদ্দারি কে মুসলমানদের সাথে করেছে? ওবিসি নিয়ে গাদ্দারি কে করেছে? রাস্তাঘাটে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মবলিং হচ্ছে মুসলমানরা পশ্চিমবাংলায়। কার সরকারের আমলে ক্ষমতা শিখাচ্ছে আমাদেরকে গাদ্দারি করার? কিসে আমাদেরকে এখন সার্টিফিকেট দিচ্ছে? যার জন্ম হচ্ছে বিজেপির ঘর বেশি, আবার মুসলমানদের সাথে গাদ্দারি না গাদ্দারির প্রশ্ন কি আসছে? হ্যাঁ, ভিডিওটা যদি সত্যতা হয়, সত্য হয়, হুমায়ুন কবির সাহেবকে বাংলার মানুষ ক্ষমা করবে না। আমরা কোনো মতেই বিজেপি বাংলায় দাঁত ফুটাক, এই রবি ঠাকুরের মাটি, নজরুলের মাটি, রামমোহনের মাটিতে কোনোভাবে আমরা মানবো না। কিন্তু ভিডিও সত্যতা যাচাই করা দরকার এবং দ্রুততার সাথে যাচাই হোক। যদি কেউ ফেক ভিডিও চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করানো, আর সত্য ভিডিও বাংলার মানুষ ক্ষমা করবে।